নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাকে এক জায়গা থেকে ডেকে পাঠানো হয়েছে আর এখানে বড় সড়ো একটা প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। আপনাদের বিস্তারিত আজকে ভিডিওতে সব জানিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কালকে সব হাটের থেকে শীতের সবজি নিয়ে আসছি। এই যে আমি মূলা শাক কেটে নিয়েছি, মানে কাটি নাই, কেবল রেডি করলাম, এখন ধুইয়া কুচাবো। আর এই যে ছোট ছোট মূলা, এই যে এই সাইজের কিছু মূলা, এগুলো আমি কাইটে কেটে কুচি কুচি করে এইভাবে নিচ্ছি। আপনারা যখন মূলা শাক রান্না করবেন অবশ্যই এইগুলা ফেলে দেবেন না, এইভাবে কুচিয়ে নেবেন, শাকে একটা সুন্দর গন্ধ হবে। আর এই যে বাড়ির উপর থেকে 2 কেজি আম রাখলাম, একটা হলো আম্রপালি, এখনো প্যাকেট খুলি নাই, আম্রপালি আর বাড়ি ফোর। আষাঢ়ে আম এখনো কিন্তু ডাসা কাঁচা, মানে ডাল খাওয়ার মতো, কেটে রাখবো। এটা লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই পাত্রে হলো এই যে সেই মূলা শাক কেটে একদম প্রথমে ধুয়েছি, তারপরে কুচিয়ে নিয়েছি, তারপরে এই পাত্রের মধ্যে দিয়ে লবণ দিয়ে, একদম গরম পাত্রটা এখনো বাবা, লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে এর মধ্যে করে সিদ্ধ করে নিলাম। এবার ফোড়ন দেব। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এইবার আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে গাইস, আজকে আমাদের অনেক ধরনের আইটেম আছে, আজকে খাবার অনেক মজার মজার আইটেম। এটা হচ্ছে মূলা শাক চিংড়ি মাছ দিয়ে, অনেক মজার খাইতে। আর এটা হচ্ছে হলো গিয়ে কি জানি, তেলাপিয়া মাছ ভাজি। আর এটা হলো কুমড়া ভাজি উইথ পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এই যে আমি মূলা ভাজি নিছি। ও আর কাসুন্দাও তো আছে আমাদের, সেই নাম করা কাসুন্দা, শুকনো মরিচ, এটা দিয়ে খাবো। শুকনো মরিচ তো মাছ দিয়া। পরপর আমরা 2 দিন শীতের সবজি দেখেন, আগে অগ্রিম 2-3 মাস আগেই মূলা ভাজি, এবং গতকাল খাইছি আমরা মূলা শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে, খুবই সুন্দর। মূলা শাক ভাজি চিংড়ি মাছ উইথ শুকনা মরিচ, খুবই মজা খাইতে। বর্ষাকালের শীতকালের সবজি, বুঝেন গাইস। কালকে আমি হাটে দেখা, মানে ফুলকপি আর মূলা শাক একবারে কিনা নিয়ে আসছি। 80 টাকার ফুলকপির তরকারি একদিনে শেষ, মূলা শাক আশা করি শেষ। কি মজা, অন্যরকম, শুকনো মরিচ দিয়ে অন্যরকম স্বাদ, অনেক মজা হয়েছে। জ্বর ভাব গেছে? জ্বর তো গেছে, রাত্রে ঘামাইছি অনেক। স্টিলের র্যাক যেটা। এবার ডাল চলে আসছে। কুমড়া ভাজি তো মনে হচ্ছে কুমড়া হচ্ছে পেঁয়াজ বেশি মনে হচ্ছে, পেঁয়াজ দিয়া কুমড়া তো ভাজি ভালো হয়েছিল না, কালারটা এরকম আসতেছে, কিন্তু আসলে কালারটা এরকম না, আরো সুন্দর কালার। আর ভাজা মানে শুকনা মরিচ ভাজা ওই তেলে এমন ভাবে করা হয়েছে, দারুণ মিষ্টি। কুমড়া চিনি দিয়েছেন না? একটু চিনি দিই, দারুণ মিষ্টি। আগামীকালকে ফরিদপুর কোমরপুরের ওই দিকে যে চার্চ আছে, চার্চ অফ বাংলাদেশ ব্যাপটিস্ট, শনিবাইরা, ক্যাথলিক, তারপরে এজি চার্চ, সবাই মিলে একটা বড় সেমিনার করতে যাচ্ছি। আর সেই সেমিনারের জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। বড় করে স্টেজ বানানো হচ্ছে বাইরে, এখানে আমরা মিটিং করছি। আর এই মিটিংয়ের পরে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো। আর আগামী দিনের অনুষ্ঠান তো আগামী দিন দেখাবই, প্রার্থনার মাধ্যমে এখানে কার্যক্রম সব শুরু করা হচ্ছে। এই যে স্টেজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই স্টেজের মধ্যে কালকে বড় প্রোগ্রাম হবে, সাজানো হচ্ছে। আর আমরা আশপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী রকমের কোনো সমস্যা আছে কিনা, কিন্তু এত গানের লোক ছিল যে এই স্টেজেও আমাদের মোটামুটি পরিপূর্ণ হয় নাই।
এটা কি ভলেন্টিয়ারদের গ্রুপ? এখানে ভলেন্টিয়ারদের ব্রিফিং দেয়া হচ্ছে, ভলেন্টিয়ারদের কাজ কি, কিভাবে কাজ করবে ইত্যাদি ইত্যাদি। আর এই পাশে আমরা রেজিস্ট্রেশনে বসেছিলাম, আমরা রেজিস্ট্রেশনের ব্রিফিং নিচ্ছিলাম, কে কার সঙ্গে বসবে, কোন টেবিলে কয়টা টেবিল থাকবে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিটিংয়ের মাধ্যমে হচ্ছিল। এই ফাঁকে আমি ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম। ওকে, আপনাদের কি আনন্দে সারাদিন থাকি আমি তোমার প্রেমের কামনে, আমার জীবনে আনন্দে সারাদিন থাকি আমি তোমার প্রেমের কামনে, আমার জীবনে এখানে স্টেজের উপরে কোয়ারের রিহার্সেল শুরু হয়ে গিয়েছে। আর ওই যে আমার ছেলে দেখতে পাচ্ছেন গিটার নিয়ে দাঁড়িয়ে আছে, ঢাকা থেকে লোক এসেছিল। ওই রিদিন চার্চ যারা ফান্ড দিয়েছে, বক্তা আসছে, ওই চার্চের থেকে গানের দলও এসেছিল। আমাদের চার্চের কিছু ছেলে মেয়ে ছিল, তো আমার ছেলে যে গিটার বাজাচ্ছে, আর ওদের একটু রিহার্সেলের দরকার ছিল। হঠাৎ এসে ভালোই আটকা পড়ে গেলাম, আর আমাকে কোনোভাবেই না খাইয়ে ছাড়লো না। আমরা ওইখান থেকে প্রায় রাত 8টার দিকে ডিম তরকারি আর ডাল দিয়ে ভাত খেয়ে তারপরে ফিরে আসলাম বাড়িতে। আগামীকাল সকাল সকাল ওখানে আবার চলে যেতে হবে। দেখেন পরিবেশটা কত বড় করে আয়োজন করা হয়েছে, কত লোকের অ্যারেঞ্জমেন্ট। নিশ্চয়ই আগামী দিনের অনুষ্ঠানটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। যদিও মূল অনুষ্ঠানটা 3টা থেকে শুরু, কিন্তু আমাদেরকে সকাল 8টার মধ্যেই চলে যেতে হবে, কারণ ওইখানে প্রস্তুতির ব্যাপার আছে। এইটাও আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। নিশ্চয়ই ঠিক এই সময় আগামী দিন আপনারা অপেক্ষা করবেন, আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করবেন। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।